মিনিট আপনি আপনি সেদিন ওই জনসভার দিন বিল্ডিং এর ছাদে আপনি আমাকে তীর মেরেছিলেন, তাই না? আমিও তো সেটাই তোকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। সেদিন রাতে অন্ধকারে আমি তোর মুখটা ভালো করে দেখতে পাই না, কিন্তু ওই বিল্ডিং এর ছাদটা থেকে সামনের জনসভায় যে ভাষণটা দিচ্ছিল তুই তার দিকে বন্দুক তাক করেছিলি, তাই না? কিন্তু কেন তুই ওই লোকটাকে কেন মারতে চাইছিলিস? আর আজকেও ওই বাড়ির বড় বউ মানে তোর বড় জেম্মা তোর হাতে বন্দুকটা তুলে দিয়েছে, আমি নিজে চোখে দেখেছি। কি কি উল্টোপাল্টা কথা বলছেন? আমাকে কেউ বন্দুক দেয়নি, আর এটা খেলনা বন্দুক। আর আমি কাউকে মারতে আসবো কেন? আমি মারবো কেন কাউকে? এটা খেলনা বন্দুক না, আমার কাছে লুকাস না বিহু, আমি যা বুঝার বুঝে গেছি। তুই এই বন্দুকটা দিয়ে ওই লোকটাকে এখানে মারতে এসেছিলিস, তাই না? বল না বিহু, তোর জেম্মা তোকে এই বন্দুকটা ওই লোকটাকে মারার জন্য কেন দিয়েছে? আমি আপনাকে কৈফিয়ত দিতে যাব কেন? হ্যাঁ, আপনি কে? আমার গার্জেন? আপনি তো আমার গার্জেন নন। হ্যাঁ বলো। কাজটা হয়েছে? না। কি বলছো কি বিহু, কাজটা হয়নি? না, আমি বাড়ি এসে বলছি। বিহু কি সমস্যা হয়েছে তোরা? এক মিনিট, আপনিও কি আমাকে ফলো করে এখানে এসেছেন? তোমরা এখানে কি আলোচনা করছো বলো তো তখন থেকে? একটু পরেই তো সকাল হয়ে যাবে, আর সকাল হলে অনেক কাজ বাকি আছে। আর পাঞ্চালি, তোমার না মেয়ের বিয়ে, তোমার সব বুদ্ধির সাথে একেবারে লোপ পেয়েছে, তাই না? না বড় বৌদি, আসলে রাঙা আর বিহুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অঙ্কুর, বিহুর সঙ্গে আমার কথা হয়েছে, বিহু একটা কাজে গেছে। বিহু কি কাজে বেরিয়েছে? আর এই যে সারাক্ষণ বিহুর পেছনে পেছনে ঘুরঘুর করা, এটাও তোমার মায়ের সমস্যা হচ্ছে, তাই তো? আসলে মায়ের তো অনেক কিছুতেই সমস্যা আছে, তা বলে আমি বিহুর কাছে আসবো না? বিহু তো আমার সেই ছোটবেলাকার বন্ধু, তাছাড়া মাও বিহুকে খুব ভালোবাসে, বিহু মাকে খুব ভালোবাসে। আর কি বলুন তো, ভালোবাসার সম্পর্কে না একটু ঝগড়া ঝামেলা না হলে ঠিক জমে না। আর এটা বিহু আর মায়ের মধ্যেকার ব্যাপার, মানে আপনি এটা নিয়ে না ভাবলেও হবে। আর আমার যদি ভবিষ্যতে কোনোদিন বিয়ে হয়, তাহলে সেটা শাশুড়ি আর বৌমা মিলে সলভ করে নেবে। বড় বেবি বলছে আমি বিহুকে ফোন করে নিচ্ছি, আর ও ফিরলে নিশ্চয়ই আমাকে ফোন করে নেবে। তো এখন চলি। সাবধানে। বুম, আসছি। কি ব্যাপার কি বোন, যখন তখন একটা বাইরের ছেলে এই ঘরে ঢুকে পড়ে, এই বাড়িতে ঢুকে পড়ে, তোরা কেউ কিছু বলতে পারিস না? কেন বলতে পারিস না? আমি কি বলবো বড় জেম্মা, বিহু যদি অ্যালাউ করে থাকে, আমার তো কিছু বলার নেই। বিহুর ব্যাপারটা আমি বুঝে নেব, বিহুকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। এসব তুমি কি বলছো বড় বৌদি? বিহু আমাদের এবাড়ির মেয়ে, আমরা ওকে নিয়ে ভাববো না? না, ভাববে না, বিহুকে নিয়ে ভাববে না। আমি যখন ভাবতে বারণ করছো তখন ভাববে না। বিহুকে নিয়ে শুধু আমি ভাববো, আর কেউ ভাববে না। কি হয়েছে? কি ব্যাপার? বিহুর নাম বারবার শুনতে পাচ্ছি। বিহু কি বাড়িতে নেই? ও এত রাতে কোথায় বেরিয়েছে? কোথায় গেছে? কি করতে গেছে? বড় বৌদি,
কি ব্যাপার, বিহু কোথায় গেছে? তুমি তো নিশ্চয়ই খুব ভালো করেই জানবে, তুমি ওকে আশকারা দাও। ওর সঙ্গে সমানে গুজুর গুজুর ফুসুর ফুসুর না জানি কি কথা বল। জাস্ট চুপ। কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছো তুমি? এখানে আসার পর থেকে, এই বাড়িতে আসার পর থেকে আমার উপরে চুটপাট করা শুরু করে দিয়েছো তুমি। মৌসুমী, মৌসুমী, মৌসুমী তুমি কোথায়? মৌসুমী, মৌসুমী ওকে ঘর থেকে বেরোতে দিয়েছো কেন? আমি তো তোমাকে বলেছিলাম ওকে ঘরে রেখে দিতে। ওর ওষুধটা তুমি কোথায়? ওর ওষুধটা কেন পাওনি? ওকে রাত্রিরে ওষুধ দিতে হবে, তুমি জানো না? আমি দেখছি দিদিভাই, একটু একটু শান্ত হও। বলছি ওপরে চলো না, ওষুধটা খেতে হবে তো। ওই ওষুধ আমি খাবো না, আমার ওই ওষুধটা খেয়ে একদম ভালো লাগে না। ভাই এরকম করিস না, আমি বলছি শোন, আমরা এখানে সবাই আছি, আমরা সবাই দেখে নিচ্ছি, তুই যা প্লিজ। মৌসুমী, প্লিজ ঘরে চলো না। এই মহিলা তো আমাকে ফলো করে এখানে এসেছে, আমার দিকে তীর ধনুক তাক করেছে। এনার উদ্দেশ্যটা কি বলুন তো? দেখুন, আপনি কিন্তু এনাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন, লিগ্যাল পেপার জমা দিয়েছেন, তাই ইনি আমাদের বাড়িতে আছেন। তার মানে উনি যে রাঙামতি তীরন্দাজ সেটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনারা একটা চক্রান্ত করছেন। আমাকে উনি ফলো করে এসেছেন, আমি কিন্তু ওনাকে ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, এই যে আপনি ওনাকে বলে দিন উনি যেন আমাকে ফলো করে কোথাও না যায়। উনি হয়তো জানেন না বন্দুকের গুলি যে স্পিডে যায়, তীর সেই স্পিডে যায় না। আর তুইও বোধহয় জানিস না, আমার তীর তো বন্দুকের থেকেও স্পিডতে যায়। আমার তীর কখনো ব্যর্থ হয় না রে। তুই বন্দুক দিয়ে ওই লোকটাকে কেন মারতে যাচ্ছিলি সেটা আমাকে জানতে হবে। ওই বাড়ির সবাই তো বলছিল তুই নাকি আমার মেয়ে। আচ্ছা, সেদিন ওই বিল্ডিং এর ছাত্র থেকে নামবার সময় তোর সঙ্গে আমার ধাক্কা লেগেছিল অন্ধকারে, তোর মনে আছে? আমি তোর হাতটা ধরেছিলাম, তুইও আমার হাত ধরেছিলি। তখন না তোর ছোঁয়াটা আমার খুব চেনা লেগেছিল রে। তোর কি আমার ছোঁয়াটা চেনা লাগেনি? এই আপনার এই মন গড়া কাহিনী শোনার না সময় আমার কাছে নেই। হ্যাঁ অরুণাবু বাবু, আপনারা এখানে সম্বর্ধনা নিতে এসেছিলেন তাই তো, সেটা নিয়ে চলে যান। এনাকে আমাদের বাড়িতে রাখবেন না। বাড়ির পরিবেশ এখন পুরোটাই পাল্টে গেছে। মা মেয়ে সেন্টিমেন্ট খেলার জায়গা সেখানে নেই, এটা ভুলে যাবেন না।